হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা যিনি ছিলেন, ওই আমার আল্লাহর ভয়, আমার আল্লাহর কবরের ভয়, আমার আল্লাহর জাহান্নামের ভয়, কানতে কানতে ওমরের চোখের নিচগুলো কালো বানায় ফেলছে। সাথীরা ডাকিয়া ডাকিয়া বলে, ও নবীর সাহাবী ওমর, আপনার চোখের নিচে কালো হয়ে গেছে, কালো। ও নবীর সাহাবী, চলেন ডাক্তারের কাছে যাই, একটা মলম যদি দিয়া দেয়, ওই মলমটা যদি এই জায়গায় লাগায় দেওয়া হয়, তাহলে এই চোখের কালোটা দূর হয়ে যাবে। মায়ের নবীর সাহাবী হযরত ওমর কাঁদে আর বলে, সাথীরা শোনো না, আমি মলম ব্যবহার করতে চাই না, কারণ আমার বড় ভয় এই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেন কি হয়। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডেকে ডেকে বলে, ওমর, অর্ধ জাহানের বাচ্চা তুমি ছিলা, আমি আল্লাহর দরবারে কি নিয়ে আসছ? আমি ওমর তখন আল্লাহরে ডাকিয়ে ডাকিয়ে বলবো, আল্লাহ দেখো, আমার কোনো আমল নাই, কিন্তু আমার চোখ গুলা তোমার ভয় কান্না করতে করতে কালো বানায় ফেলছি। আমার পর্দার আম্মা জানে না, ওই কিয়ামতের ময়দানে বড় ভয়। আমার আল্লাহ যখন ধমক দিয়া বলবেন, এ ইমানদারের দলেরা, বেঈমান থেকে আলাদা হয়ে যাও। আমার মায়ের নবীর স্ত্রী আম্মা জান আয়েশা একদিন আমার মায়ের নবীরে ডাকিয়ে ডাকিয়ে বলে, পয়গম্বর, আপনি যে বলছেন হাসরের ময়দানে মানুষ থাকবে হুফাতান উরাতান গুরলা, সব মানুষগুলো উলঙ্গ, কোন মানুষের পরনে কোনো কাপড় নাই, কোন মানুষের পাউতা নাই, কোন পুরুষ তখন খতনাবিহীন থাকবে না। ও নবী, আমি জানতে চাই, আমি আয়েশাও তো ওই কিয়ামতের ময়দানে থাকবো, আমার শরীরে যে কাপড় থাকবে না, আমি আয়েশার কি লজ্জা হবে না? মানুষ কি আমার দিকে তাকাবে না? আমার মায়ের নবী বলে, আয়েশা শোনো না, ওই হাসরের ময়দানে কেউ কারো দিকে তাকাবে না, সবাই আসমানের দিকে তাকাইয়া ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। এ যুবক, আজকে যেই সন্তানের জন্য হারাম খাও, এ বুড়া বাবা, আজকে যেই স্ত্রীর জন্য মিথ্যা কথা বলো, এ আমার পর্দার আম্মা জানেরা, আজকে যেই স্বামীর জন্য এত কথা কওয়া, নামাজ সারিয়া স্বামীর রান্দিয়া রান্দিয়া খাওয়া, ওই কিয়ামতের ময়দানে তোমার স্বামী তোমারে চিনবে না। ওই কিয়ামতের ময়দানে তোমার সন্তানও তোমার চিনবে না। আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। ওই দিন মা সন্তানকে কোনো পরিচয় দিবে না রে যুবক, ওই দিন বাবা সন্তানকে কোনো পরিচয় দিবে না রে বুড়া বাবা, ওই দিন সন্তানেরাও বাবার পরিচয় দিবে না। চিন্তা করো, কত ভয়, কত ভয়। মা কেউ কোনো পরিচয় দেয় না, অথচ যেই মা দুনিয়ার জমিনে সন্তানের কান্না যদি শুনে, চুলার উপরে যদি খাবার থাকে, এই খাবারটা পুড়ে গেল না ভালো রইল দেখার সুযোগ নাই। আমার সন্তান লিয়াকত হুসাইন কাঁদে, আমার সন্তান আব্দুর রহমান কাঁদে, আমার সন্তান খাদিজা কাঁদে। আমার সন্তানের কাছে গিয়া মাথা কাইয়া দেখে যুবক, সন্তানের শরীরটা পায়খানা দিয়া মাইখা গেছে, সন্তানের মুখেও পায়খানা, সন্তানের শরীরেও পায়খানা, সন্তানের শরীরে ময়লা, কিন্তু ওই মা সন্তানরে এত ভালোবাসে রে যুবক, কিন্তু ওই বাবা সন্তানরে এত ভালোবাসে রে বুড়া বাবা, সন্তানের শরীরে যেই ময়লা আছে ময়লার দিকে তাকায় না, সন্তানের শরীরে যেই নাপাক আছে এই মা ওই নাপাকের দিকে তাকায় না রে যুবক।
মুখে চুমা খায়, সন্তানের এরকম ঠোঁটে চুমা খায়, আর বলে আমি মা তোরে বড় কষ্ট দিছি। না রে সন্তান না, তোর ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি আমার স্তন থেকে দুধ পান করাও। ওই মা ওই কিয়ামতের ময়দানে তোমারে আমার ফলুর দিবে না, বলবে আমার কোনো বিয়ে হয় নাই। এ স্বামীর দল, আজকে স্ত্রীর হারাম খাওয়াও, স্ত্রীর শাড়ি কিনে দেওয়ার জন্য এরকম ভাবে বিভিন্ন ভাবে এরকম ভাবে লুণ্ঠন করো, সুদ খাও, ঘুষ খাও। ও স্ত্রীর দলেরাই আমার মা, কানটা আজকে স্বামীরে খাওয়াইতে গিয়া নামাজ ছাড়িয়া দাও। আজকে স্বামীরে একটু চলার জন্য স্বামী বলছে বেপরদায় চলো, তুমি বিপরদায় চলো। না রে মারা, ওই কিয়ামতের ময়দানে কেউ আপন না, কেউ আপন না, যিনি আপন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আরো আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরে আল্লাহ বলেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে আমারে পারিশ্রমিক দিবে, তোমারে আমারে আমার আল্লাহ তোমার আমার জাযা দিবে। আরে দুনিয়ার জমিনে যদি নামাজি হও, দুনিয়ার জমিনে যদি সুন্নাতওয়ালা হও, দুনিয়ার জমিনে যদি আলেম উলামারে মোহাব্বত করনে ওয়ালা হও, দুনিয়ার জমিনে যদি মাদ্রাসাকে মোহাব্বত করনে ওয়ালা হও, দুনিয়ার জমিনে যদি তুমি পর্দাওয়ালি হও, দুনিয়ার জমিনে যদি হালাল খানে ওয়ালা হও, দুনিয়ার জমিনে তুমি যদি মিথ্যত্ব বলনে ওয়ালা হও, এ যুবক কানটা তুলে শুনো, আমার আল্লাহ তোমার ব্যাপারে বলে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু উমকরাউ কিতাবিয়া। আল্লাহ বলে ওই কিয়ামতের ময়দানে যেদিন জাযা দেওয়া হবে, আমার আল্লাহ ইমানদারের ডান হাতে দিবে, ডান হাতে দিবে। ইমানদারের ডান হাতে যখন আমল চলে আসবে, রে যুবক, ইমানদারের দিলটা বড় খুশি, ইমানদারের মনটা বড় ভালো। ইমানদার আমল নামাটা পাইয়া পুরা হাসরের ময়দানে দৌড়াবে আর বলবে ও হাসরবাসীরা তোমরা দেখো, আল্লাহ আমার ডান হাতে আমল নামাটা দিছে। ডান হাতে আমল নামা পাওয়া মানে এই ব্যক্তির কোনো হিসাব হবে না, এই ব্যক্তির আর কোনো কষ্ট নাই, এই ব্যক্তির কিয়ামতের ময়দানের কোনো ভয় নাই, এই ব্যক্তির ফুলসিরাত পারি দেওয়ার কোনো ভয় নাই। এ যুবক আমার মায়ের নবী জানাইয়া দেয়, যারা আল্লাহওয়ালা দিনদার পরহেজগার মুত্তাকি নামাজি হয়ে যাবে, ফজরের নামাজের 2 রাকাত নামাজ পড়তে যেই পরিমাণ সময় হয়, এই সময়ের মধ্যে কিয়ামতের ময়দান পাড়ি দিয়া, ফুলসিরাত পাড়ি দিয়া আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যাবে। যদি বেঈমান বেনামাজি নেমক হারাম মা বাবার অবাধ্য সন্তান হও, স্ত্রীরা যদি স্বামীর অবাধ্য স্ত্রী হও, এই কানটা খাড়া করে শোনো, ওই দিন কিন্তু আমল নামা আর ডান হাতে থাকবে না। আমার আল্লাহ জানাই গুনাহ মাফ করে দেয়। মুমিন এখনো যারা রাস্তায় রাস্তায় ঘোরো, না রে যুবক না, তোমার পায়ে হাতটা লাগায় দেই, ময়দানে বসিয়া যাও, কারণ এই ময়দানের মধ্যে আমার মালিকের রহমত বরকত বর্ষণ হয়। এক ফোঁটা রহমত যদি তোমার শরীরে লাগিয়া যায়, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে তোমাকে দামি বানায় দিবে। সুবহানাল্লাহ। কারণ যুবক, এখন আমরা এই দুনিয়ায় আছি, এক সময় কিন্তু আমি আপনি এই দুনিয়ায় কেউ ছিলাম, আরো জোরে আরো জোরে। আবার এমন এক সময় হবে আমি আপনি এই দুনিয়ায় কেউ থাকবো